5,000 6,000 বহিষ্কার হয়েছে। বেয়াদব, দখলদার, চাঁদাবাজদের কারো জায়গা বিএনপিতে নাই। কোনো শৃঙ্খলা ভঙ্গকারীর জায়গা বিএনপিতে হবে না, এমন হুঁশিয়ারি বার্তা দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এরই মধ্যে 5 থেকে 6,000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কোনো দখলদার চাঁদাবাজদের জায়গা বিএনপিতে নেই। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, এমন হুঁশিয়ারি বার্তার পরেও দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নিয়ন্ত্রণে আসবে। আমির খসরু বলেছেন, বিএনপিতে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। তাই কর্মীদের সুশৃঙ্খলে ফেরার চর্চা করতে হবে। কোনো ভাইয়ের রাজনীতি বিএনপিতে চলবে না, শুধু বিএনপি রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, তারা রাজনীতি করবে তাদের মতো করে, সমস্যা সমাধানের জন্য জনগণকে বাইরে রেখে, যেটা শেখ হাসিনা বারবার করেছে। দেশের মানুষকে বাইরে রেখে তিনি নিজের মতো করে দেশ চালিয়েছেন। জনগণকে বাইরে রেখে যেটা শেখ হাসিনা বারবার করেছে, বাংলাদেশের মানুষকে বাইরে রেখে সে তার মতো করে দেশ চালিয়েছে। প্রতিশ্রুতি দিয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী দিনে আমরা 1 কোটি মানুষের চাকরি 18 মাসের মধ্যে দেব। দেশের মানুষের প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেব। দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষের জীবনযাপন স্বাভাবিক করার শপথ নিয়েছি আমরা। নির্বাচন প্রসঙ্গে আমির খসরু বলেন, আজকে নির্বাচনের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে। তাদের জন্য কোনো জায়গা হবে না। পথে যারা বাধাগ্রস্ত করবে, আগামী দিনে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। গত 16 বছর ধরে ত্যাগ, জেল, গুম, খুন হয়েছি দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।